আলোচনা করব অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ 4.3 এর বাকি অংশগুলো। এখানে আমাদের দেয়া আছে, আমরা প্রথমে গত পার্ট 2 আগের পার্টে আমরা 29 পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করবো হচ্ছে 32 থেকে। মাঝখানে যে কটা অঙ্ক আছে সেগুলো হচ্ছে তোমাদের মিডল টার্ম, সেটা হচ্ছে আগের অঙ্কের মতোই সে অঙ্কগুলা, তাই আমি ওইগুলা আলোচনা করে সময় নষ্ট করবো না। আজকে আমরা আলোচনা করব হচ্ছে 32 থেকে। আজকে আলোচনা করব 32 থেকে। এখানে দেখো 32 নম্বর অঙ্কটা কি দিয়ে আছে আমাদের, সেটা আমরা এখানে না উঠিয়ে এটা আমরা এখানে সমাধান করব। তাহলে এখানে কি দিয়ে আছে, x² + 3a + 4b * x + 2a² + 5ab + b² এটা দিয়ে আছে। এখন এটার থেকে আমরা কি করতে পারি, আমরা প্রথমে প্রথম অংশটুকু ঠিক রাখবো। আমরা প্রথমে এই অংশটুকু ঠিক রাখি, দেখি কি আছে। তাহলে আমাদের x² + 3a + 4b এটুকু ঠিক থাকুক * x প্লাস, এখন দেখা যায় যে আমরা লাস্টের অংশ 2a² + 5ab + 3b² এইটাকে আমরা কি লিখতে পারি। এখন দেখা যায় যে আমরা লাস্টের অংশটুকুকে এইভাবে দেখা যায় কিনা, দেখো যে 2a² + 2ab + 3ab + 3b²। তাহলে এই অংশটুকুকে আমরা ভেঙে এইভাবে লিখলাম, ঠিক আছে। তাহলে তারপর আমরা দেখি কি হচ্ছে, x² + 3a + 4b x এটা ঠিক থাকলো। এখন এইখান থেকে আমরা দেখি কি করা যায়, আমাদের কি কমন নেওয়া যায়। এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে এখান থেকে আমরা কি কমন নেব, 2a কমন নেব। কি কমন নেব, 2a কমন নেই। 2a কমন নিলে কি হয়, a + b থাকে। এখানে 2a কমন নিলে থাকে হচ্ছে a + b। আর এখান থেকে যদি আমরা 3b কমন নেই, তাহলে থাকবে হচ্ছে a + b, ঠিক আছে। এখন তাহলে x² + 3a + 4b * x প্লাস, তাহলে এখান থেকে দুইটা থেকে একটা a + b আর হচ্ছে 2a + 3b, 2a + 3b এটা পেলাম। এখন আমরা কি করতে পারি, দেখো এখানে 2a + 3b। এখন এই অংশটুকু করলাম। এখন আমরা এখানে দেখো x² + 3a + 4b * x + a + b * 2a + 3b 2a + 3b। এই ক্ষেত্রে আমরা এই যে দুইটা অংশ ধরব, এই দুইটাকে কি ধরবো, ধরি 2a + 3b * p ধরি। যেহেতু এখানে x আর x এবং a b দুইটাই আছে, এজন্য আমরা এটাকে p ধরলাম। আর হচ্ছে a + b সমান q ধরি, a + b সমান q ধরি। এখন আমরা এই দুইটা যোগ করি, এই দুইটা আমরা যোগ করলে কি হয়, দেখা যাচ্ছে এখানে 3a + 4b সমান p + q। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে কি হয়েছে, এখানে 2a + 3b সমান আমরা যখন p ধরছি এবং a + b সমান q ধরছি, তাহলে আমাদের এখন এই অংশটা আমাদের পেয়ে গেলাম। আমরা কি পাইছি, 3a + 4b 3a + 4b সমান p + q। এখন আমরা যদি দেখি প্রদত্ত রাশির মধ্যে দেই, প্রদত্ত রাশি। এখন প্রদত্ত রাশিটা কি একটু মার্ক করে দেই যাতে বুঝতে সুবিধা হবে। প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশিটা কি আছে, এখন এইটার মানগুলো আমরা বসিয়ে যাই। তাহলে x² জায়গায় ঠিক আছে, প্লাস 3a + 4b হচ্ছে p + q, এখানে হচ্ছে x প্লাস এর মান কত p, b এর মান কত, a + b সমান হচ্ছে q, সরি a + q, আর হচ্ছে 2a + 3b সমান হচ্ছে p। এখন আমরা এটা গুণ করি, দেখি x² + px + qx + pq।
এখন আমরা কি করতে পারি দেখি। এখন এই দুইটা থেকে এই দুইটা আর এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়। এখন এখান থেকে যদি আমরা x কমন নিই, কি কমন নেব? x কমন নিলে পরে এখানে থাকবে হচ্ছে x প্লাস p, আর এখান থেকে নিব আমরা q কমন প্লাস q কমন নেব, তাহলে x প্লাস p থেকে যায় এখানে। এখন তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে x প্লাস p আলাদা করে নেই, আর হচ্ছে x প্লাস q আলাদা করে নেই। এখন আমরা সকল কিছু p q এর মানটা বসিয়ে দেব, জাস্ট শুধু মানটা বসিয়ে দেব। তাহলে এখানে p এর মান কত ছিল আমাদের? x প্লাস 2a প্লাস 3b এটা ছিল, আর এখানে q এর মান কি ছিল? x প্লাস, জাস্ট শুধুমাত্র মানটা বসিয়ে দেব, a প্লাস p। এটা হচ্ছে আমাদের 32 নম্বর অঙ্কের রেজাল্ট। তাহলে আমরা যদি এরকম কোনো কিছু থাকে, মাথা ঘাবড়া না ঘামিয়া, তাহলে এভাবে আমরা অঙ্কটা করে দেব, ঠিক আছে? এখন আমরা যাব হচ্ছে 34 নম্বর অঙ্ক। 33 নম্বর অঙ্কটা আমাদের সিম্পল মিডল টার্ম, এর জন্য আমি সেই অঙ্কটা করলাম না, সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই। তাহলে আমাদের বইয়ের 34 নম্বর অঙ্কটা কি আছে? 34 নম্বর অঙ্কটা আছে হচ্ছে এইটা। তাহলে এখানে কি আছে? x স্কয়ার, এখানে আমরা কি করতে পারি? x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 2 এখানে এইটা দেয়া আছে। এখন আমরা এখানে কি করতে পারি? তাহলে 32 নম্বর অঙ্কটাতে আমরা কি করা যায়? এখানে আমরা ধরতে পারি a প্লাস 2 সমান যদি p ধরি আমরা a প্লাস 1। এখন এখানে ধরি প্রথমে ধরি a প্লাস 1 ইকুয়াল টু p ধরি, a প্লাস 1 ইকুয়াল টু p ধরলাম। তাহলে a প্লাস 2 সমান আমরা কি লিখতে পারি? a প্লাস 1 প্লাস 1 সমান a প্লাস 1 সমান p প্লাস 1। তাহলে এটা, তাহলে a প্লাস 2 সমান কি হলো? p প্লাস 1। প্রদত্ত রাশির মধ্যে কি দাঁড়ায়? তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 এর মান কত? p, a প্লাস 1 এর মান হচ্ছে p, আর হচ্ছে a প্লাস 2 এর মান হচ্ছে p প্লাস 1। তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস p স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস p। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে এই যে x স্কয়ার আর মাইনাস p স্কয়ার একটা এই পাশে নিয়ে আসি, তাহলে x স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস x মাইনাস p এটা রাখি। তাহলে এখানে একটা সূত্র হয়, কি সূত্র হয়? x প্লাস p ইনটু x মাইনাস p, আর এখান থেকে মাইনাস কমন 1 যদি কমন নেই, মাইনাস 1 যদি কমন নেই, এখানে তাহলে x প্লাস p থাকে। তাহলে এই দুইটা x প্লাস p থেকে যদি আমরা একটা নেই, x প্লাস p হয়, তাহলে এখানে কি থাকে? x মাইনাস p মাইনাস 1। এখন আমরা কি করব? এই যে p এর মানটা বসিয়ে দেব, p এর মান বসিয়ে দেব। p এর মান কি? a প্লাস 1, তাহলে x প্লাস a প্লাস 1, আর হচ্ছে x মাইনাস p এর মান যেহেতু a প্লাস 1, তাহলে মাঝকে যেহেতু সামনে মাইনাস, তাহলে ভিতরে গুলো চেঞ্জ হয়ে যাবে, a মাইনাস 1 মাইনাস 1, তাহলে x প্লাস a প্লাস 1, তাহলে x মাইনাস a মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের 34 নম্বর অঙ্কের রেজাল্ট, ঠিক আছে? তাহলে আমরা এটা একটু ব্যতিক্রম, তাহলে আমরা এই চ্যাপ্টারগুলোতে যেগুলো একটু ব্যতিক্রম, সেই ব্যতিক্রম অঙ্কগুলো আমরা একটু বেশি করতেছি। এরপর হচ্ছে আমাদের 38 নম্বর অঙ্কটা। এখন 38 নম্বর অঙ্কটা কি দেয়া আছে আমরা সেটা আলোচনা করি, দেখি কি দেয়া আছে। দেখো 38 নম্বর অঙ্ক, 38 নম্বর অঙ্কটা সিম্পল মিডল টার্ম, আর কিছু না, এখানে শুধু আর কিছু বুঝতে থাকে, শুধুমাত্র সিম্পল হচ্ছে মিডল টার্ম। তাহলে আমরা এটা মিডল টার্মের কি করতে পারি? 2x স্কয়ার মাইনাস, তাহলে আমরা এখানে 2 2 4, তাহলে ফার্স্ট এবং লাস্ট, তাহলে এটা কত মুখিয়ে নেই? 5xy প্লাস 2y স্কয়ার, 2y স্কয়ার এখানে আমরা কি করতে পারি? তাহলে দেখো
2 এই যে 2 আর এইটা এই দুটো গুণ করলে কত হয়, কত হইতেছে আমাদের 4y 4x স্কয়ার y স্কয়ার 4x স্কয়ার y স্কয়ার। তাহলে এটা মিডলটা ভাঙাইলে আমাদের কি হইতেছে x স্কয়ার মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কয়ার। কারণ আমাদের মিডল টার্মের নিয়ম যেটা আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে মিডল টার্মের নিয়ম হচ্ছে কি ফার্স্ট এবং লাস্টেরটা গুণ করব, ফার্স্ট এবং লাস্টের সংখ্যা দুটো গুণ করে সেইটাকে যে মাঝখানে যে সংখ্যাটা আছে সেটাকে টু বলতে ইউজ করলে যেন এই সংখ্যাটার সাথে মিল হয়, মানে এটার গুণফল যেন এই লাস্ট এবং ফার্স্টের সংখ্যা সমান হয়। দেখো 4 আর x 4xy আর x এর গুণ করলে কত হচ্ছে আমাদের 4x স্কয়ার y স্কয়ার প্লাস হয়ে যাচ্ছে, আর হচ্ছে 4xy আর xy 5xy হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 2x কমন নিতে পারি। এখান থেকে আমরা 2x কমন নিই, তাহলে কি হইতেছে এখানে 2x কমন নিতে, এখানে x থাকে, এখানে হচ্ছে 2x চলে যায়, তাহলে 2y মাইনাস x, এখান থেকে আমরা মাইনাস y কমন নেব, কি করব মাইনাস y কমন নেব, মাইনাস y কমন দিলে x মাইনাস 2y, x মাইনাস 2y হইতেছে। তাহলে এখানে আমরা কি বিবেচনা করতে হবে, এখান থেকে আমরা x মাইনাস 2y টা আলাদা দেব, আর হচ্ছে 2x মাইনাস y এটা আলাদা দেব। তাহলে আমাদের এটা হচ্ছে 38 নম্বর অঙ্কের রেজাল্ট আমরা পেয়ে গেলাম। 38 নম্বর অঙ্কের রেজাল্ট আমরা এখন পেয়ে গেলাম। 38 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের x কিউব মাইনাস 8x মাইনাস y হোল কিউব। এখানে আমরা x কিউব মাইনাস 2x মাইনাস y সেকেন্ড ব্র্যাকেট হোল কিউব, সূত্রটা লিখি x মাইনাস 2x মাইনাস y a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার এটা যেহেতু থার্ড ব্র্যাকেট, তাহলে এখানে আমরা গুণ অবস্থার জন্য আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে এখানে আসছে আমাদের x মাইনাস 2x মাইনাস প্লাস 2y, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 2xy প্লাস 4x মাইনাস y হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমাদের কি দাঁড়াইতেছে তাহলে 2y মাইনাস x, আর তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই 2x আর x 3x স্কয়ার মাইনাস 2xy, এখানে আমাদের প্লাস এখানে 4 ইনটু সূত্র দেখতে হয় x স্কয়ার মাইনাস 2xy মাইনাস প্লাস y স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 2y মাইনাস x এখন এখানে তাহলে আমাদের 3x স্কয়ার মাইনাস 2xy প্লাস 4x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 8xy প্লাস প্লাসে প্লাস 4y স্কয়ার 2y মাইনাস x 3x স্কয়ার 4x স্কয়ার 7x স্কয়ার প্লাস মাইনাস 10xy, তাহলে প্লাস 4y স্কয়ার। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের 39 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা করব হচ্ছে 41 নম্বর অঙ্ক। 41 নম্বর অঙ্কটা না করলেও হয়, আমরা এখানে একটু করে দেই যে আচ্ছা আমরা 41 নম্বর অঙ্কটার মধ্যে ধরে নিব, ধরি 41 নম্বর অঙ্কটা আমরা ধরব, ধরি x প্লাস y সমান a ধরে নিই, x প্লাস y সমান a ধরি। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায় আমাদের, প্রদত্ত রাশি। তাহলে আমরা 41 নম্বর অঙ্কটা
কি হচ্ছে প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে আমাদের 2x স্কয়ার, তাহলে 2a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2। এখন সিম্পল মিডল টার্ম শুধু 4। তাহলে আগে একটা এরকম একটা অঙ্ক করেছিলাম আমরা 2a স্কয়ার মাইনাস 2a স্কয়ার, আমরা দেখি হচ্ছে 4 2 2 গুণ 4 3 2 1 2a minus a minus 2। তাহলে আমাদের মিডল টার্ম দাঁড়াচ্ছে হচ্ছে 2a স্কয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা 2a যদি কমন নেই আমরা থাকে হচ্ছে 2a কমন নিলে থাকে হচ্ছে a মাইনাস 2, আর এখান থেকে প্লাস 1 কমন নিলে a মাইনাস 2, তাহলে a মাইনাস 2 হইতেছে, আর এখানে 2a প্লাস 1 হইতেছে। এখন মানটা বসিয়ে দিই আমরা, এর মান কত x প্লাস y মাইনাস 2, আর হচ্ছে 2 ইনটু x প্লাস 1 x প্লাস y প্লাস 1, x প্লাস y মাইনাস 2, আর এখানে আসতেছে হচ্ছে তোমার 2x প্লাস 2y প্লাস 1, এটাই অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা 41 নম্বর অঙ্ক শেষ। এখন আমরা করব হচ্ছে 42 নম্বর। এখন হচ্ছে করব 42 নম্বর অঙ্কটা আমরা দেখব। 42 নম্বর অঙ্কটা আমরা দেখব। তাহলে 42 নম্বর অঙ্কের মধ্যে কি আছে ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a, x প্লাস a। এখন আমরা এটা আগে আমরা দেখি, আমরা সমান a x স্কয়ার প্লাস আমরা x এর সাথে এটা গুণ করে দেব, তাহলে a স্কয়ার x প্লাস x প্লাস a, a স্কয়ার x প্লাস a। এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা দেখা যাচ্ছে দেখো প্রথমটা থেকে যদি আমরা ax কমন নিই, কি কমন নেব ax কমন নেব। প্রথমটা থেকে যদি আমরা ax কমন নিই, কি কমন নেব ax, এই প্রথম দুটো থেকে x কমন নিই, এখানে থাকতে হলে x প্লাস a, আর এখান থেকে 1 কমন নেব, কি কমন নেব 1 x প্লাস a। তাহলে এখানে থাকতে হলে x প্লাস a আর হচ্ছে x প্লাস 1, এটা দেখা যাচ্ছে। তাহলে এর উপর a কিউব, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস 2b কিউব। 2b কিউবটারে আমরা 2b কিউব না লিখে এখানে একটা b কিউব লিখি মাইনাস b কিউব, আর একটা b কিউব আলাদা রেখে দেয়। তাহলে এইটুকু সমান আমাদের কি লেখা যায় a মাইনাস b হোল কিউব লেখা যায় মাইনাস b কিউব লেখা যায়। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র, এটার শর্ট মিনিং চলে আসলো, আর এটাতে আমরা এখন সূত্র করব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন আমরা এখানে a মাইনাস 2b তাহলে
এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটে এটা সূত্র লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে আমরা এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে কি হয় ab মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস 2b a মাইনাস 2b। এখন দেখো এখানে আমরা কোনো যোগ বিয়োগ হয় কিনা কারোর সাথে a আছে a স্কয়ার আছে a স্কয়ার আর 9, তাহলে আমরা এখানে লিখতে a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab থেকে প্লাস ab বাদ দিলে থাকবে হচ্ছে ab b স্কয়ার ab স্কয়ার b স্কয়ার কাটাতে তাহলে থাকছে এখানে প্লাস b স্কয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এটার উৎপাদক বিশ্লেষণ। তাহলে 44 নম্বর অঙ্কে হচ্ছে উৎপাদক বিশ্লেষণটা কি দাঁড়ালো a মাইনাস 2b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আজকে আমাদের উৎপাদক বিশ্লেষণের যে কটা অঙ্ক ছিল সে কটা অঙ্ক আমরা সমাধান করে দিলাম। তারপরে যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কোনো অঙ্ক এই চ্যাপ্টারের কোন অঙ্কটা সমস্যা আছে, তাহলে আমরা পরবর্তীতে সেই অঙ্কটা নিয়ে আলোচনা করতে পারি, সমাধান দিতে পারবে, কমেন্টসে সমাধান দিতে পারি। অবশ্যই ভালো থাকবে, ঘরে থাকবে, অবশ্যই পড়াশোনা করবে। সামনে যেহেতু পরীক্ষা মন দিয়ে পড়াশোনা করতে হবে। ধন্যবাদ সবাইকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।